হ্যালো, রিপাবলিক টিভি থেকে আমি মায়ুক রঞ্জন ঘোষ বলতেছিলাম। হ্যালো, কে বলতেছো? আমি মলমওয়ালা বলতেছিলাম। মলম 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 বিক্রেতা। কে বলছেন? সিলেট, রংপুর, চট্টগ্রাম তোর না? তোর মা কি ওইখানে পুটকি মারা দিছিল নাকি যে সিলেট, রংপুর আর চট্টগ্রাম তোগো হয়ে গেছে, হিন্দু রাষ্ট্র হয়ে গেছে? হ্যাঁ বেটা, এ বেটা, তোর মা কি পিছন মারা দিয়ে দিয়ে গেছিল নাকি এই তিন জায়গা থেকে? দেখুন, আজে বাজে কথা বলবেন না দাদা। দেখুন, আমি কিন্তু রেগে যাচ্ছি, আর রেগে গেলে আপনার নামে মামলা করব। মামলা করলে আপনাকে ধরে নিয়ে আসবে কিন্তু কলকাতার পুলিশ, বলে দিলাম। আজে বাজে কথা বলা থেকে দূরে থাকুন। শালার ভাই কোনটেকার ভিউ পাওয়ার জন্য, কামাইন করার জন্য মুখে যা আইসে সেটাই কয়। হ্যাঁ, মুখে যেটা আইসে ওইটাই কয়। আরে রংপুর তোর বাপের এলাকা নাকি বেটা? তুই আয় রংপুরের মধ্যে আয়, আসিয়ে দাবি কর দেখাং তোর কত বড় সাহস। আমাকে রংপুরে যাওয়া লাগবে না, আমাকে সিলেটে যাওয়া লাগবে না, আমাকে চট্টগ্রামে যাওয়া লাগবে না। আমাদের লোকজন ওখানে অলরেডি রয়েছে। হিন্দুরা যেখানে রয়েছে, বিদ্রোহ করে সেইখানে স্বাধীন করবে ভগবানের দিব্যি। এই শালাক মানুষ এত ট্রোল করে, এই শালাক মানুষ কত ভাবে মানুষ অপমান করে। এই শালাক কি বেলজ্জা নাকি? এর কি হায়া হয় না নাকি? এ তো দেখি দেখি কুকুরের লেজের মতো, এ তো দেখি কোনোভাবেই সোজা হচ্ছে না বেটা। এ জন্মের ঠিক নেই নাকি? কোথা থেকে জন্ম নিছে রঞ্জন ঘোষ? এই কুতি থেকে জন্ম নিছে? কচুবাড়ি থেকে নিছে নাকি কুষ্টাবাড়ি থেকে নিছে? আমার জন্ম মাতৃমঙ্গলে হয়েছে, আমার জন্ম হাসপাতালে হয়েছে। আমার মাকে সিজার করে আমাকে বের করা হয়েছে। আমি ট্যালেন্টেড একটা পোলাপান। সত্য বলতে ভালোবাসি, তাই সত্য বাঙালির সহ্য হয় না। সিলেট আমাদের, রংপুর আমাদের, চট্টগ্রামও আমাদের। মানুষে বাপের কাছে এইভাবে দাবি করে সম্পদ নেয়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। সিলেট, রংপুর আর চট্টগ্রাম থেকে তো তোর মা পিছন মারা দিয়ে গেছে, এজন্য দাবি করতেছিস সিলেট আমাদের, রংপুর আমাদের, চট্টগ্রাম আমাদের, তাই না ঘোষ বাবু? বললাম না, আমাকে আজে বাজে কথা বলবেন না। আমি মাতৃমঙ্গলে জন্মগ্রহণ করেছি। সিলেট রংপুর আমাদের বলতেছি কারণ ওখানে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। হিন্দুরা পারতেছে না, তাই আমরা ইন্ডিয়া ওখানে গিয়ে স্বাধীন করে বাংলাদেশ দখলে আনবো। রংপুরবাসী তোর মার পিছন মারছে, সেই বীর্য থেকে তোর জন্ম। সিলেটবাসী তোর মার পিছন মারছে, সেই বীর্য থেকে তোর জন্ম। চট্টগ্রামবাসী তোর মার পিছন মারছে, সেই বীর্য থেকে তোর জন্ম। এজন্য তুই দাবি করতেছিস তিনটা জায়গা নাকি? আমার মা আমার মা অত্যন্ত ভদ্র মহিলা। আমার মাকে নিয়ে বাজে কথা বলবা না, বলে দিলাম। আমার মার বয়স হয়েছে। আপনারা কিভাবে জানেন রংপুরবাসী আমার মার পিছন মারছে? তার বীর্য থেকে আমি জন্ম নিয়েছি, কিভাবে জানেন? হ্যাঁ, বর্তমান বাজারের মধ্যে ছেলে বাবার কাছে এইভাবে সম্পত্তি চায় না, যেভাবে তুমি চট্টগ্রাম, সিলেট আর এচ্ছে রংপুর চাইতেছ। তাই ভাবলাম তিন জায়গার লোক হয়তো তোমার মার পিছন মারছে, সেইখান থেকে জন্ম নিচ্ছ, তাই বাপের জায়গা তুমি চেয়ে নিচ্ছ। বুঝতে পারছি না ব্যাপারটা? আমাদের হিন্দুদের উপর অত্যাচার চলতেছে। ওই জন্য আমি বলেছি চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার পক্ষে কোনো উকিল খাড়া হইতেছে না। তাদেরকে নিয়ে এইসব কথা বলছি। আমাকে এরকম করে অপমান করার কোনো মানে নাই। এরকম অপমান কখনো হই নাই। অপমানের দেখছিস কি বেটা? বাংলাদেশের মধ্যে ঢুকলে তোকে সর্বপ্রথম পিছনের মধ্যে একটা অজোড়া বাঁশ ঢুকাই দেব, জুতার মালা গালে গালায় দিয়ে পুরো বাংলাদেশ ঘুরিয়ে বেড়াবো। বাংলাদেশে ভুল করে ঢুকিস না, তোর বিপদ সামনে শীঘ্রই আসবে। বাবা না, মানে ফোন রেখে দিলাম, ফোন রেখে দিলাম, আর কথা বলবো না। যথেষ্ট অপমান করছেন। এরকম ধুলাই আমার বাপের জন্ম আমাকে কেউ করে নাই। আর রইলো হিন্দুদের টর্চারের কথা, সর্বপ্রথম হিন্দুদের যথেষ্ট সম্মান করা হতো। তাই তো আন্দোলনের সময় মানুষ মন্দিরে গিয়ে পাহারা দিয়েছিল এই মুসলমানে। আজকে মুসলমানের উপর চাপা মারছো? হ্যাঁ, বিপদ ঘনিয়ে আসবে, এই বিপদের কুল থাকবে না। বাংলাদেশে তো স্বাধীন হবে ইনশাল্লাহ, পুরো পুরো পৃথিবী মুসলমান শাসন করবে। তোমাদের মতো হিন্দুদের ধ্বংস করার জন্য মুসলমানই যথেষ্ট। তাই সেদিন আর বেশি দিন নাই, এই যুদ্ধ লাগার। ওকে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে আপনাদের সাথে।